আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন এখন? এই আছি, আল্লাহ পাক রাখছে, তোমাদের দোয়ায়। পিছনে যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এখানে বর্তমানে আপনি আছেন। হ্যাঁ, কি করব, নিজে তো কামাই দামাই কিছু না। সালপালের মধ্যে তোর বিটার বেগমায় যাওয়া যায় না, থাকা যায় না। তাও তো যে আমার মারে দিছি, তাও তো সে চহি দেখে না। তাই আপনার অন্ধ মাও তো আছে না? হ্যাঁ, ওই যে এটা আপনার অন্ধ মা, তাই তো? হ্যাঁ, আমার অন্ধ। আপনার নিজেরা তো দরিদ্র মানুষ, আপনার নিজেরই তো কোনো ইনকামের কোনো ব্যবস্থা নাই, না, থাকার জায়গা নাই। আপনার এই অন্ধ মা আপনার কাছে কেন? আপনার কোনো ভাই টাই নাই? না, আমার কোনো ভাই নাই, ভাই নাই, বোন নাই। এটা চলছিল, আর এই একটা মেয়ে, আর কিছু নেই। তাহলে ওনার কি খাওয়ান, আপনারা কি খান? ওরই মধ্যে যা খায়, নিজেও যা খায় উনিও তাই খায়। ওই একবার খাবে না আর একবার না, এরকমই চলবে না। কি করবে, তো ফেলা দেওয়ার টাকা যে ফেলা দেবো। যার একটা ভাই নাই, বোন নাই যে টাকার কাছে ধাক্কা দেবো না, আমার হানেই থাকতে হবে। এ কদিন আল্লাহ হায়াত দিয়েছে, সে কদিন আমার হানেই থাকবে। এখন আপাতত আপনার এই অন্ধ মাকে হচ্ছে আপনাদের এই দুই ছেলে এই ঘরে থাকে, এই দুই ছেলের ওদের সাথে রাখেন নাকি? হ্যাঁ, ওদের দুই সাথেই ছেলেই রাখি। বিয়ে করছে, ওদের সাথে আপনারা থাকা যায় না। ঘরও তো ছোট ঘর একবার। হ্যাঁ, আর এখন আপনারা তাহলে এই ঘরে থাকতেছেন নাকি? এই ঘরে থাকি রে বাবা, কি করব। পাটখড়ির বেড়াটাও তো একবার তো হয়ে গেছে একবারে। এই যে উইটি ধরিছে, উইটুই ফেলে পাট করে মানুষের রান্নাঘরও তো এর থেকে আর ভালো হয়। ভালো হয়, ভালো তো করবার পাইনি, কেমন করবো, কামাই যদি না থাকে তো ভালো করবো কি দিয়ে? ভালো করার মতো কতদিন হলো আছেন এখানে? এইভাবে কতদিন আছেন? এই তো সোজা উজা করে বেড়াগুড়া দিয়ে, মানে যে বছর দুই তো এই যাই থাকি। আমি তো আর ওদিক যাইনি। তারপরে যে পড়িয়ে যাওয়ার পরে যে বারান্দায় কিছুদিন ছিলাম, আবার এখানে চলে আসি। এই কি অবস্থা, আসলে কি থাকা যায় এখানে? না থাকলে কি করবো রে বাজান, না থাকে করবো। কাঠকাঠি তো নষ্ট হয়ে গেছে। পাট কাটিয়ে যে মাঠেতে আনবে, মানে তারপরে আনবো দেবো, একটা বাঁশ কিনবো, সে ক্ষমতা আমার নাই এখানে। এটা কি কোনো ঘর হলো? ঘরের কোনো পর্দাই তো নাই, মানে বাস কিনবেন সে টাকাও এখন নাই নাকি? না, আজ করতেছি কি, এই বেড়াগুড়া ফেলা দাও দিয়ে এইবার ধাক্কা দিয়ে একটু সোজা করো করে কয়েকখান পাট খুঁড়মাট করে গেরো, এখানে কি এইভাবে থাকা যাবে না? বাস আমি কহান টানবো রে বাজান, বাস কখনে পাবো? বাসের দরজা তো নেই, বেড়া না থাকাই সমান, থাকা না থাকা একই জিনিস হলে বেড়া। আর এর উপর থাকেন নাকি? কি অবস্থা, এই সাইডেও তো ফাঁকা? হ্যাঁ, সব সাইডই ফাঁকা রে বাজান। ওইলে খুঁটো হলে একটা খুঁটো নাই, একটা খুঁটো নাই যে কাঠ দিয়ে পড়ে গেছে। আরে সব যে খুঁটিগুলো সব তো একবার নড়বড় হয়ে আছে। হ্যাঁ, ওই যে পেলা দিয়ে তুইছি তাই রয়েছে, পেলা না দিলে কবে চলে যেত রে বাজান? এটা কি কোনো পরিবেশ থাকার আপনার? আর কাপড় চোপড় এইভাবে এইসব ছড়াছিটায় রাখেন নাকি? দেখি চোখের নিচে কি, দেখি চোখের নিচে তোষক টোষক না কিছু? এই যে আগে সিধা আসে তোষক না? হ্যাঁ, আপনার এই ঘরেতে কিছুই নেই, শুধু একটা চৌকি আর হচ্ছে এখানে কি? ওই কয়টা দেখছি পাতে। আর কি করব? এখানে তো আমি সোজা হয়ে দাঁড়াতে পারতেছি না, এত নিচু একটা ঘর। যে ঘর এটা তো মানে এটা থাকা রিস্ক, যে কোনো মুহূর্তে তো মাথার উপর পড়বে। করবি কিভাবে থাকেন বলেন? না, আল্লাহ যেভাবে রাখছে রে বাজান সেইভাবেই থাকি। মানে আমার দুই ছেলের ক্ষমতা নাই আমার একখান ছাপড়া উঠো দিবা। মানে আপনার যে অবস্থা দেখতেছি, আমরা তো এরকম ঘর কখনো দেখি নাই যে এরকম ঘরে মানুষ থাকে। আপনারা যারা যারা ভিডিও দেখলেন তারা কি কখনো কি এরকম অবস্থা কাউকে থাকতে দেখেছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। কি একটা অবস্থা, এটা তো মানে হেলে ওই সাইডে পড়ে গেছে। দেখেন কি অবস্থা, এটা কি থাকার কোনো অবস্থা আছে এখানে আদৌ? আপনি এখন কি কাজ করেন? কিছুই না, পারেন না করতে? না, আজ কতদিন হলো অসুস্থ। এইভাবে থাকা যায়? যখন মতো ভেঙে পড়বে মাথার উপর। বলি এখন কি করবো বাবুরে? তা খাওয়া দাওয়া কিভাবে, মানে আলাদা খান না ছেলেদের সাথেই খান? খাই ছেলেদের সাথে, আলাদা খাবো, আমরা কামাই যাচ্ছে না। কামাই নাই, কিছু নাই। ওই বড় ছেলেটা কত কষ্ট করে পড়ালে আসি হয়েছি, হ্যাঁ পর্যন্ত পড়ালাম, পরীক্ষা দিতে পারলো না, কি টাকার অভাবে পরীক্ষা দিতে পারলো না। বন্ধুদের বিয়ে দিয়ে ফেললাম অসম্ভব, কী করো? তার মধ্যে বউনাইটা মরে গেল, সেটাই টানবি নাকি পরীক্ষায় দিবি নাকি নিজের সংসার চালাবি? আমার সে সালের কোনো আলই নাই, আর এইরকম হয়ে গেছে। এদিকে দেখেন বাঁশের ঠেকনা দিয়ে রাখছে আর কি, যেটা এদিকে ঘরটা হেলে পড়েছে, পাটকাঠির ঘর, এই পাশে হেলে পড়েছে, এখন তিনটা বাঁশ দিয়ে কোনো রকম ঠেকায় রাখছে আর কি। দেখেন গ্রামের ভাষায় ঠেকনা বলে। এই এলাকাটা খুবই দরিদ্র এলাকা, এর আগেও একবার এসেছিলাম। তো দেখেন ঘরের এই পাশ থেকে বুঝতে পারবেন নিশ্চয়ই কতটা হেলে আছে। পিছনে যে ধারি পাকা ঘরটা দেখতে পাচ্ছেন ওটা ওনাদের আগের ঘর, ওখানে দুই ছেলে বিয়ে করে থাকে, ওনাদের এখন বর্তমানে এখানে থাকতে হচ্ছে। আমরা এর আগেও অনেক অসহায় পরিবারকে তুলে ধরেছি, অনেক খারাপ খারাপ ঘরের অবস্থা আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এরকম অবস্থায় কেউ থাকে
মনে হয় না এর আগে আপনারা কখনো দেখেছেন বা আমরা তুলে ধরেছি এতটা করুণ অবস্থা এনাদের ঘরের। আর্থিকভাবেও তারা মানে অতটা স্বাবলম্বী নন, যার কারণে এই ঘরটা কোনোভাবে মেরামতও করতে পারতেছেন। আর বাঁশ যে কিনবেন সেই অবস্থাও তাদের নেই, উপরে কোনো মতো ভাঙা টিন দিয়ে রাখছেন। এই হচ্ছে অবস্থা। তাহলে এটাকে আমার ছেলে, এটা আপনার ছোট ছেলে। ছোট ছেলে। হ্যাঁ। তোমার নাম কি? মোহাম্মদ সাহেব মোল্লা। কি কাজ করো তুমি এখন? আমি জুট মিলে কাজ করি। জুট মিলে। এখানে কি মাসিক বেতন না প্রতিদিনের টাকা দেয়? সাপ্তাহিক বেতন। কত টাকা দেয়? সাপ্তাহিক 1700। 1700। সেটা দিয়ে কি সংসার চলে? চলে, কিন্তু না চলার মতো। তোমরা যে ঘরে থাকো এখন, দুই ভাই দুই বউ সহ এই ঘরে থাকা হয়, তাই না? যেখানে তোমাদের বাবা মা আগে থাকতো, এখন তো আর ওনারা থাকেন না, এখন এই ঘরে থাকতেছে। এই ঘরটা কি ঠিক করা যায় না দুই ভাই মিলে কোনোভাবে নাকি? ঠিক তো করতেই চাই, কিন্তু পায়রা ওঠে না। পারা যায় না টাকা পয়সার জন্য। আরেক ভাই কি করে? ভাইও মিলে কাজ করে। মিলে কাজ করে ওখানেই? এই তো ওরও গেছে একই তো, একই ইনকাম? ওরও একই ইনকাম। আর তোমার আর একটা বোন তো হচ্ছে 5টা বাচ্চা সহ বিধবা হয়েছে, তাই না? ওই ঝিনাইদহে থাকে। জি। তো ওনাকে তো আমরা বেশ এটা ভালো আকারে হেল্প করছিলাম। এখানে কিছুদিন থাকে, আবার ওখানে থাকে। 2টা মেয়ে, 3টা মেয়ে, 2টা ছেলে। 2টা ছেলে। আমরা যতদিন ধরে আমাদের এই চ্যানেলে কাজ করি, আসলে এরকম ঘর তেমন একটা দেখা যায় না, খুবই কমই দেখেছি। এত খারাপ অবস্থায় যে পাটকাঠির বেঁধে থাকা অবস্থায়ও যে এভাবে থাকতে হচ্ছে তাদেরকে। এটা ছাপড়া ঘর, পাটকাঠি, সেটাও হেলে পড়েছে। বাঁশ কেনার মতোও টাকা নেই। এতটা খারাপ অবস্থা আসলে দেখিনি। তো আপনারা এর আগে অনেককেই অনেকভাবে সহায়তা করেছেন। কিছুদিন আগে ঈশিতা নিশিতাদের যে ঘর হলো, বাথরুম, গোয়ালঘর, রান্নাঘর সবই হলো। আসলে এনাদের এত কিছু দরকার নেই, একটা সুন্দর এখানে একটা ঘর হলেই ওনারা বাদবাকি জীবনটা একটু আরামে ঘুমাতে তো পারবেন। আপনারা সবাই মিলে একটু চেষ্টা করে দেখেন না, যদি তার জন্য কিছু করা যায়। একটা দরজাও নেই, দেখেন, এটা কোনো মতো ওড়না দিয়ে এভাবে থাকে। আর এই পাশটা খালি, বেড়া নেই এই পাশটাতেও। তো ভিডিওটা অনেক বেশি শেয়ার করেন। আর আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে এরকম আপনারা কি দেখেছেন কিনা স্বচক্ষে কখনো আপনাদের এলাকায়। আমাদের দেশটাকে আমরা অবশ্যই পরিবর্তন করতে চাই, এরকম অবস্থা যাতে কেউ না থাকে, আমরা সেটাই সবাই কামনা করি। আর সবাই দোয়া করবেন এই ফ্যামিলির জন্য, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাদেরকে একটা সুন্দর করে ঘর করে দিতে পারি। আর আপনারা যারা যারা এই পরিবারকে সাহায্য করতে ইচ্ছুক, স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা অর্থ সংগ্রহ করে তাদেরকে দিয়ে যাব ইনশাল্লাহ। তো দেখি চেষ্টা করে, আপনারাও চেষ্টা করেন ভিডিওটা শেয়ার করে, বা যাদের আর্থিক সামর্থ্য আছে অর্থ দিয়ে সবাই মিলে তাদের একটা সুন্দর ঘর যদি উপহার দিতে পারি, তাহলে আল্লাহ খুশি হবেন, তারাও খুশি হবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।